আল্লাহ সম্পদ কামাইতে নিষেধ করছে? ব্যবসা করতে আল্লাহ নিষেধ করেছেন? আল্লাহ কি বলেছেন? বান্দা ব্যবসা বাণিজ্য ফালা, বউ ফুলা ফালা, স্বামী ফালা, আমারই নিয়ে থাক। জোরে বলেন। যে রব বলেছে ব্যবসা করো, ব্যবসা করতে নিষেধ নাই, চাকরি করতে নিষেধ নাই, গাড়ি চালাতে নিষেধ নাই, জব করতে নিষেধ নাই, সে আল্লাহ শুধু এতটুকু বলেছেন বান্দা কর, কামা, কিন্তু আমাকে কষ্ট দিয়ে কামাইস না, আমাকে নারাজ করে কামাইস না। আমি কিভাবে কামাইলে তুমি নারাজ হবা? রব বলে যে তুমি যদি হালাল ভাবে কামাও আমি খুশি হব, তুমি যদি হালাল ভাবে কামাও আমি রাজি হব, তুমি যদি হালাল ভাবে কামাও অল্প যা কামাবা সেটার মধ্যে আমি রাজ্জাক বরকতের ব্যবস্থা করে দিব। তাহলে কামাইতেও বলেছেন, নিয়মও করে দিয়েছেন। কি করে বলেন? ওই কামানোর আদেশটা হচ্ছে ফরজ, আর নিয়মটার নামই হচ্ছে শরীয়ত। কিভাবে সহজ বলতে জানতে হয় আমি ওদের জানি না। কামানোর নির্দেশ রবের, ফরজ, যে নিয়মটা জানাই দেওয়া হয়েছে এটার নাম, জোরে বলেন, এটার নাম, এটার নাম। আর শরীয়ত হচ্ছে মুসলমানদের ইজ্জতের পোশাক। মাথায় রাখবেন, কেউ যদি বলে যে শরীয়ত লাগবে না, ইসলাম দায়িত্বহীন কণ্ঠে তার চোখে চোখ রেখে আঙ্গুল রেখে বলে তোর মতো মানুষও ইসলাম ধর্মে লাগবে না, কথা বলেন ঠিক কি না? শরীয়ত আপনার আমার নবীর দেওয়া, শরীয়ত আল্লাহর দেওয়া, না বলার অধিকার আপনাকে আমাকে দিল কে? যে বলবে শরীয়ত লাগবে না, আমরাও আজকে থেকে হাসি মুখে বলবো আপনাকেও আমাদের বলেন না। কেউ যদি বলে যে নামাজ লাগবে না, তারা জোর হন না, মা বাবার সেবায় গুলো লাগে না, তোরও লাগবে না, যা পারবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সবচেয়ে বেশি লাগবে আল্লাহ এবং রাসূলকে, কথা বলেন ঠিক কি না? আপনি সবার প্রতি আমার আবদার হচ্ছে ওই নিজের পকেটগুলো একটু সাবধানে রাখবেন। আছে না? আছে না? এর ভিতরে আছে না? একটু গাজান্ডা ভালো আছে না খারাপ আছে? যতদিন দুনিয়ায় থাকবেন এই কথাটা মনে রাখবেন, যেখানে ভালো সেখানে খারাপ। আরে এমন অনেক মানুষ আছে আল্লাহর ঘরে তো অফ করতে করতে যায় কাম সাইরা দেয়, আছে না নাই? যেটা বলেন আছে না নাই? যেখানে ভালো সেখানে খারাপ, বাছাইটা আমাদেরকে করতে হবে, বন্ধু কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। পথ চলায় তো হাজার মানুষের সাথে দেখা হবে, কথা বলেন ঠিক না? আমাদেরকে এমন বন্ধু দান করুন যে বন্ধু নিয়ে দুনিয়াতেও শান্তিতে থাকবো, জান্নাতেও একসাথে থাকতে পারবো। আমিন কি বলা যায়? জোরে বলেন। কান কয় জায়গার? একটা চামড়ার, আরেকটা ব্রেন, একটা দিল, একটা, মনে আছে ইনশাআল্লাহ? ব্রেনে রাখবো কি সামান্য যা চলা দরকার দুনিয়ায়, কোন ব্যবসা করলে লাভ হবে, কোন ব্যবসা করলে লস হবে, এই পার্থক্যটা ব্রেন দিয়ে হিসাব করব। তো ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। আর সেই দিলের মধ্যে রাখতে হবে আল্লাহর ভয়, নবী মুস্তাফার মহব্বত। লাভটা কি হবে? আপনার দিল যখন বলবে 1 কেজি বলে আধা কেজি দিয়ে দে, লাভ তোর বেশি হবে, তখন আপনার ভিতরের ঈমান আপনাকে ডাক দিবে 1 কেজির বিনিময়ে আধা কেজি দিয়ে যদি দুনিয়াতে 10 টাকা লাভ করস, আখিরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে, আখিরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে। বান্দারে এই কাজ তুই করিস না, রব নারাজ হলে স্বর্ণ ছাই হয়ে যাবে। আর একবার যদি রব তোর উপর খুশি হয়ে যায়, তুই ছাই ধরলে সেটাও হীরা শহরত হয়ে যায়। এই নিউজ আসবে কোথা থেকে? হীরা থেকে। সত্যি করে একটা কথা বলেন, অনেক সময় আচ্ছা অনেক সময় আপনারা অনেক কাজ করতে গেলে মনে বাধা দেয় না? হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন দেয়। এটাকে না মাইনা গেলে ঠিকই বিপদ হয়। হইছে নাকি হয় না আপনারা বলেন? অনেক সময় করতে গেলে আই লাভ ইউ একবার বলি মারহাবা, দিলে মাঝে মধ্যে কিছু কিছু বান্দা বলে না, দেয় না, দিলেও কিন্তু মাঝে মধ্যে কিছু একটা বলে, ঠিক না? শুনলে ফায়দা আছে। এটা কখন হয় জানেন? আল্লাহ যখন, আল্লাহ তো কারোর সাথে সরাসরি কথা বলবে
কিন্তু আল্লাহ যখন কোনো বান্দার একটা ভালো চায় তো আল্লাহ তার দিলের মধ্যে একটা কথা সৃষ্টি করে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক আমার যুবক ভাইয়েরা আছেন, একসময় যুবক ছিল, এখন মোটামুটি একদম সংসার চালাচ্ছে। মা বাবা নিষেধ করছে এমন কাজ করে কার কোনো লাভ হয়েছে? না। কোনো না কোনো জায়গায় ধাক্কা একটা খাইছি। ওমা তুমি নিষেধ করলা কেন? আমার মন চাই দেয় না। তোমার মনে আছে কি? বলে যে রবের রহমত আছে, রবের রহমত আছে, রবের রহমত আছে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে একটা অনুরোধ করে কথা বলি, যারা সত্যিকার জীবন সুন্দর চান, পরকাল আলোকিত করতে চান, ইসলাম ছাড়া তো কোনো উপায় নাই। ইসলামকে আজকে থেকে জানার চাইতে বেশি বোঝার চেষ্টা করুন। ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, ইসলাম যে কত সুন্দর একটা ধর্ম, শুধু একটা উদাহরণ দিই। আপনার ইমাম সাহেব হুজুর এখানে বসা, কেউ যদি কাউকে মুসলমান বানানোর জন্য এখানে ধরে আনে, আনার পরে যদি হুজুরকে দেয়, হুজুর কালিমাটা একটু পড়ায় দেন, আমাদের মুসলমান দলে একজন মানুষ বেড়ে যাবে। ঠিক। তখন হুজুর বলবে যে তুমি থামো, আগে আমি তার সাথে একটা কথা বলি। হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবেন, কি জানেন? ভাই আপনি কি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় খুশি মনে এসেছেন, নাকি আপনাকে কেউ জোর করছে? ওই ব্যক্তি যদি একবার বলে হুজুর আমি আসতে চাই নাই, এই মানুষটা আমারে বলছে কালিমা না বললে আমাকে কষ্ট দিবে, আমাকে মারবে, হত্যা করবে, আমি সে বয়ে এসেছি। আপনার ইমাম সাহেব সামনে আছে, জিজ্ঞেস করান উনি কি কালিমা পড়াবে? না। শুনি নাই। না। উনি বলবেন, আপনারা বলেন উনি কালিমা পড়াবে? না। ওনার উত্তর আপনারা জানলেন কিভাবে? যে কোনো ছোট্ট মুসলমান উত্তর দিবে, আর আমাদের ইসলাম এত ফেলনার ইসলাম না, আমাদের ইসলাম এত খেলনার ইসলাম না। 24টা ঘন্টা ইসলামের রহমতের দরজা খোলা আছে, যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আসতে পারবে। তবে শর্ত হচ্ছে একটা, মহব্বত নিয়ে আসতে হবে, ভালোবাসা নিয়ে আসতে হবে, আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে আসতে হবে। জোরাজুরির কোনো অবস্থান ইসলামে, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। জোরাজুরি নাই, সেই ইসলামে ঢুকার পরে জোরাজুরি থাকবে কেমনে? পড়লে গুনাহ না সওয়াব? সওয়াব। জোরে বলেন সওয়াব। নামাজ পড়লে গুনাহ না সওয়াব? সওয়াব। এখানে যদি কেউ যদি আমরা বলেন এই মারি গেলেই নামাজ পড়, এতে যদি পিস্তল হয় নামাজ পড়ে, নামাজ কি নব না? না। এটার নাম ইসলাম। ইসলাম জোরাজুরি পছন্দ করে না, কারণ ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব, মুহাব্বত। সবাই বলি আদব, 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 আরেকটু জোরে আদব। এই দুইটা জিনিস যার প্রত্যেকটা কাজে থাকবে, তার প্রত্যেকটা কাজেই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি সংসারও সুন্দর। জামাই বউর হজ্জও শেষ, ডিভোর্স আর করা লাগবে না, শুধু দুইটা জিনিস আনেন। সেটা কি? স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে সম্মান আদব করা, আর স্বামীর কাজ হচ্ছে আদবের সাথে স্ত্রীকে মায়া করা, মহব্বত করা। পৃথিবীর 80% ডিভোর্স শেষ হয়ে যাবে ইসলামের এই ফর্মুলা যদি মানা শুরু করে। কথা বলেন ঠিক কি না? ব্রেন আর দিল, ভাই আপনি একটু মনোযোগ। ব্রেন আর দিল, জোরে বলেন ব্রেন আর দিল। এই দুইটা জিনিসের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি সৃষ্টি আমরা, পৃথিবীর সবচাইতে মূল্যবান সৃষ্টি আমরা, সৃষ্টি জগতের সবচাইতে দামি উম্মত আমরা। আমাদের চাইতে দামি আল্লাহর কাউরে বানাই বানাই আমার দাম আছে না নাই? আপনার দাম মর্যাদা আছে, সম্মান আছে। বলে আমার একজন সম্মানী, দুনিয়ার সম্মানী ব্যক্তি যদি চিটাং ভার্সিটির প্রফেসরকে যদি গাছতলায় বৈশা আপনি দেখে কি বলবেন? আপনি দেখে কি বলবেন? আপনি বলবেন ভার্সিটির একটা টিচার হয়ে সি আপনি এই কাজ করেন, কারণ আপনার সম্মানের সাথে কাজটা মানানসই। ভার্সিটি টিচারের চাইতে 1000 গুণ সম্মানী রাসূলের উম্মত। কুনতুম খায়রা উম্মাত, রব্বুল আলামিনের কোরআনের ফরমান। রব্বুল আলামিন বলে আদমের উম্মত আমার বান্দা, মূসার উম্মত আমার বান্দা, ঈসার উম্মত আমার বান্দা, নবী মুস্তাফার উম্মত তোরাও আমার বান্দা। কিন্তু আমি রব্বুল আলামিন কোন উম্মতকে শ্রেষ্ঠত্বের আসন দান করেনি।
বুঝার কারণে গাছতলায় যায়, নিজের সম্মান নিজে না বুঝা গার্লস স্কুলের সামনে নিজের সম্মান নিজে না বুঝার কারণে 1 মাস বাকি খাইয়া তারপরে রাস্তা পাল্টাই ফেলছে। ওই দোকানদার দেখবে যে সেজন্য ওই রাস্তা দিয়ে হাঁটে। আছে না? বলেন আছে না? আছে না? এই জায়গায় যদি আমরা একটু পলিশ করতে পারি, আমরা হয়ে যাব এক একজন হীরার চাইতেও দামি। সুবহানাল্লাহ। আজকের এই জায়গাটা আমরা একটু নিজেকে শুধরানোর কাজে লাগানোর চেষ্টা করি। কি বলেন, পারবো ইনশাআল্লাহ? যিনি বানালেন সবকিছু, সে রবের নাম আল্লাহ। আল্লাহ যা বানাইছে তার মধ্যে দুইটা জিনিস, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। আপনার আমার চাওয়া কোথায় যাওয়া? জান্নাত। সবাই বলেন কোথায় যাওয়া? জান্নাত। কারো তো কোনো দ্বিমত নাই। এই যেটা আপনি চাচ্ছেন ওইটা দিবেন কে? আল্লাহ। বলেন না আল্লাহ। তাহলে আর কোনো ফেস নাই। চাচ্ছেন আপনি, আমি, আমরা, দিবেন আল্লাহ। এবার যে যাই করে সেটা পাওয়ার জন্যই তো করে। এটা নিয়ে তো আর কারো কোনো দ্বিমত নাই। যে দলেই করে, যে মতেই করে, যে যায় দানই করে, যে যা নামাজই পড়ে, ওইটা পাওয়ার জন্যই তো করতেছে। সেই জায়গার নাম জান্নাত। দিবেন কে? আল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমি জান্নাত চাই, আমাকে জান্নাত দেন। শেষ তো কাহিনী। এবার রব বলে যে ঠিক আছে, জান্নাত তো আমি আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই, তোদের জন্য না বানাইছি, তোরা থাকার জন্য। দুইটা ফরম আমাকে ভালো করে পূরণ করে দে, আমি জান্নাত তোর নামে লিখে দিব। কয়টা ফরম? দুইটা। এবার আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ ফরম দুইটা কি? রব বলে যে একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে আমলের ফরম। সুবহানাল্লাহ, জোরে বলি। কারো তো কোনো দ্বিমত নাই। একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে আমলের ফরম। এবার আমরা সবাই মিলে রবকে জিজ্ঞেস করলাম, মাওলা এই ফরম দুইটা পাবো কোথায়? অফিস কই? রাস্তার মোড়ে ফরম পাওয়া যায়? রব বলে যে না। তো আল্লাহ ফরমটা পাবো কোথায়? রব বলে যে আমার প্রতিনিধির কাছে যা। ইয়া রব, তোমার প্রতিনিধি কই? কই তোমাদের জন্য যিনি যাকে নবী বানিয়েছি, নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে ফরম নিয়ে আসো। সুবহানাল্লাহ। ফেসেল কিছু না। জোরে বলেন, ফেসেল কিছু না। ফরম কয়টা? দুইটা। এবার আমাদের কাছে হচ্ছে ফরম দুইটা ভালো করে পরিপূর্ণ করা। ঠিক। ফরম কয়টা? দুইটা। এটা কি আমার জন্য নাকি সবার জন্য? সবার জন্য। এক ফরমের নাম ঈমান, এক ফরমের নাম ঈমান, আরেক ফরমের নাম আমল। ফরম কয়টা? দুইটা। আমি মানুষ কয়জন? একজন। আপনি মানুষ কয়জন? একজন। ফরম কয়টা? দুইটা। দুইটা ফরমের জন্য জায়গাও কয়টা দরকার? দুইটা। দুইটা জায়গা দরকার। এবার আপনারা একটু দেখেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, নামাজ পড়তে যান, এই নামাজটার নাম আমল। নামাজটার নাম আমল। আর যে বিশ্বাসে আপনি অন্য কারো নাম না নিয়ে আপনি বলছেন আল্লাহু আকবার, এটার নাম ঈমান। আমরা চাই কোথায় যেতে? জান্নাতে যেতে। মাশাআল্লাহ, আমরা চাই কোথায় যেতে? জান্নাতে। আল্লাহ শর্ত দিলেন কয় ফরম? দুইটা। এক ফরমের নাম ঈমান, আরেক ফরমের নাম আমল। ঈমান কাকে বলে, আমল কাকে বলে, এতটুকু বুঝে নেন। আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। এতগুলা প্রশ্নের উত্তরে আপনি এতগুলা নাম থাকতে আল্লাহর নামটা যেই কারণে নিয়েছেন ওই কারণটার নাম হচ্ছে ঈমান, আর মুখে যেটা বলেছেন এটার নাম আমল। বলার কারণে কি সওয়াব হয়েছে কি হয় নাই? আল্লাহ, এটা হচ্ছে আমল। যে বিশ্বাসে অন্য নাম বাদ দিয়ে আল্লাহর নাম বলেছেন এটার নাম ঈমান। ফরম কয়টা? দুইটা। আমি কয়জন? একজন। আপনি কয়জন? একজন। ফরম যেহেতু দুইটা, জায়গাও দুইটা দরকার আছে না নাই? এবার আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইটা কি আছে? ফেরেশতা। এই ফেরেশতার মধ্যে ডান কাঁধে আর বাম কাঁধে দুইটা আছে না নাই? বাম কাঁধের ফেরেশতা কি লেখে? গুনাহ লেখে। বাম কাঁধের ফেরেশতা কিসের হিসাব রাখে? ডান কাঁধের ফেরেশতা কিসের হিসাব রাখে? তাহলে সওয়াব ও আমল, গুনাহ ও আমল, তার মানে আমলের বাড়ি কাঁধে। ঠিক ঠিক।
ঈমানের বাড়ি হচ্ছে আপনার মনে, কলবে। সুবহানাল্লাহ। আমলের বাড়ি ঈমানের বাড়ি আর আল্লাহও তাকায় আছে মনে। সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে বলতে হবে। আল্লাহও তাকায় আছে সেই জায়গায় যেখানে ঈমান আছে। এবার আপনার বিবেকের দৃষ্টিতে কোন জায়গার প্রতি বেশি মনোযোগ দিয়ে কাজ করার দরকার? চেহারা, হাত, পা, শরীর নাকি মন? আরো জোরে বলেন। আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অরাজকতা আছে না নাই? সন্তান হয়ে মা বাবার সাথে বেয়াদবি করে যা আছে না নাই? স্বামী হয়ে বউয়ের উপর অত্যাচার করে যা আছে না নাই? বউ হয়ে স্বামীর হক নষ্ট করে যা আছে না নাই? ভাই হয়ে ভাইয়ের জায়গা দখল করে আছে না নাই? ভাই হয়ে বোনের জায়গা দিচ্ছে না আছে না নাই? মামলা আছে না নাই? মারামারি আছে। বলেন মারামারি, ঝগড়া, গালাগালি, সিং মারামারি, কেস মারামারি, বদনামকারী, বিয়ে ভাঙানেওয়ালা, মানুষের নামে অন্যায়ভাবে অপবাদ দেনেওয়ালা, এগুলার কারণে কি সমাজ শান্তি হচ্ছে না অশান্তি করতেছে? এগুলা কারা করে? গরু, ছাগল, হাঁস, মুরগি কারা করে? কারা করে? মানুষের কি নষ্ট হয়েছে? চোখ। মানুষের পা নষ্ট হয়েছে, হাত নষ্ট, কি নষ্ট? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মানুষের কি নষ্ট? তার মন নষ্ট, তার সব নষ্ট। যার মন ঠিক তার সব ঠিক। রবে বলে যে এটাই তো বুঝাইতে চাচ্ছি, ঈমানটা মনের মধ্যে এমন ভাবে জায়গা দে, ঈমানের নূর তার আলো এমন ভাবে কর যেন মিস্টার শয়তান আলো সহ্য করতে না পেরে এখান থেকে বের হয়ে যায়। তুই একদিন সোনার মানুষ হয়ে যাবি, এলাকার জন্য নিয়ামত হয়ে যাবে। অঙ্ক কি মিলছে না মিলে নাই? আমি সবার আওয়াজ শুনতে চাই, অঙ্ক কি মিলছে না মিলে নাই? এবার এই মন কার কাছে আছে? আমার কাছে, সবার কাছে। এই মন কি বড়র কাছে আছে না ছোটর কাছে আছে না? তাহলে সবার মন একদিকে মনোযোগ দেওয়ার দরকার আছে। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমার মনটা তো শয়তান দখল করে নিয়েছে, এই মনে আমারে গুতায় কেমনে বনে যাবে খাবো? এই মনে আমারে গুতায় কেমনে আমি তার টাকাটা মাইরে খাবো? এই মনে আমারে বুদ্ধি দেয় কেমনে তার বাকি টাকাটা না দিয়ে পালাই যাবো? আমি কি বুঝাতে পারতেছি কথা? এই মন আমাকে বুদ্ধি দেয় নষ্ট মোবাইলটা কিভাবে ভালো বলে অন্যের কাছে বিক্রি করে নিজে দায়ী মুক্ত হয়ে যাবে। এই মন আমারে বুদ্ধি দেয় নামাজ একটু পরে পড়লেও চলবে। এই মন আমারে বুদ্ধি দেয় তোরা একটা শুনাইছে, তোর কি মুখ নাই, আরো 10টা শুনাইতে কি তুই পারস না? এই মন আমারে শোনায়। আল্লাহ আমি এই মনকে শয়তান থেকে মুক্ত করব কিভাবে? রব বলে যে আমার নবীর মহব্বতকে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। সুবহানাল্লাহ। আমি রবের ভয়কে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। যখন আমরা ঢুকে যাব, শয়তান আর সেখানে থাকতে পারবে না। যখন আমার রহমতের রাজত্ব বান্দা তোর দিলের মধ্যে হয়ে যাবে, তখন তোর নামাজটা আমি রব দয়া করলে আসসালাতু মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? আছে। বলেন বিশ্বাস আছে না নাই? ফরম কয়টা? দুইটা। যদি ফরম দুইটাতে 500 কোথায় যাব? জান্নাতে। যার যার বয়স সম্পর্কে জানা আছে তো না? আছে। এই জীবনে গুনাহ কতটুকু করছেন, সওয়াব কতটুকু করছেন, কম বেশি আইডিয়া আছে না? আছে। আচ্ছা আপনার জীবনে, আমার জীবনে, আমারটা আমি বলি আপনারটা আপনি বললেন, আমার জীবনে সওয়াবের তুলনায় একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। জান্নাতি গো জান্নাতি নাই, জান্নাতি নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গুনাহ বেশি হলে কোথায় যায়? জান্নাতে। বলেন জান্নাতে। এটা আমার জন্য না সবার জন্য? সবার জন্য। আওয়াজটাও সবাই দেন। গুনাহ বেশি হলে কোথায় যায়? জান্নাতে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ সওয়াব দরকার আমার তো নাই, আপনার নাই, আপনার নাই, আপনাদের নাই। জান্নাতে যাব কেমনে? খেস্ত লাগবে, লাগে গেছে একটা। তখন বান্দা বলে যে মওলা আমার গুনাহ বেশি করছি অতীতে, 2000 সালে তো ফেরত যেতে পারবো না, আবার এখন আমি করব কি? রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। টেনশন করিস কেন, আমি রব আছি না।
আমি রব আছি না, আরে আমি আছি তো, তোর এত টেনশন কি? রব বলে যে তুই কি আগে মন থেকে নিজের ভুল বুঝতে পারছিস কিনা সেটা বল। আল্লাহ যা করছি বড় ভুল করে ফেলছি আল্লাহ, শক্তি ছিল অপব্যবহার করছি, সম্পদ ছিল অন্যায়ভাবে খরচ করছি, মুখ ছিল যারে মন চায় যা মন চায় তা বলছি, হাত ছিল যেভাবে মন চায় সেভাবে পিটাইছি, ভুল করে ফেলছি। রব বলে যে তুই কি মন থেকে বলতেছস? আল্লাহ মন থেকে, আমি ভুল করে ফেলছি। রব বলে যে একটা কাজ কর, 2024 সাল থেকে 2000 সালে তুই এনে যেতে পারবি না, পাল্টানোর ক্ষমতা তোর নাই, তোর রবের তো পাল্টানোর ক্ষমতা আছে, তোর রবের তো পাল্টানোর ক্ষমতা আছে। তুই একটা কাজ কর, মনটা নরম করে আমি আল্লাহরে শুধু একবার বল, আল্লাহ যা করছি ভুল করছি মাফ করে দাও, মাফ করে দাও। একবার তওবা কর, একবার তওবা কর। তোর বান্দা তওবা যদি আজীবনের করা একটা তওবা যদি আমি রবের কাছে কোন রকম পছন্দ হয়ে যায়, তোর আজীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। অপশন আছে না নাই? আছে। একটু সবাই বলেন, গুনাহ মাফের অপশন আছে না নাই? আছে। সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আমরা গাদারা এখনো পর্যন্ত তওবাও করি না। ঠিক। যেখানে 24 ঘন্টায় 24,000 বার তওবা করা দরকার, সেখানে গত 3 সপ্তাহে কে কয়বার তওবা করছেন নিজের প্রশ্ন নিজেকে করলেই আপনি অঙ্কের হিসাব বুঝে পেয়ে যাবেন। সেটা কি? রব দয়া করতে প্রস্তুত, আমরা দয়া নিতে কেউ প্রস্তুত না। রব রহমত করতে প্রস্তুত, আমরা রহমত নিতে প্রস্তুত না। রব আগুন থেকে তুলে আমাদেরকে জান্নাতের শীতল হাওয়ায় বসাতে প্রস্তুত, আপনি আমি কেউ যাইতে প্রস্তুত না, যাইতে প্রস্তুত না। আবার আমরা নিজেদেরকে চালাকও ভাবি, বুদ্ধিমানও ভাবি। মূলত আমাদের মতো গাদা আমাদের মতো গাদা, আমরা হচ্ছি সে গাদা কোট ফ্যান টাই পরা মানুষের বেশে চলি। রবের রহমতের চশমা দিয়ে যদি দেখা হয়, এখানে একটা মানুষের আকার দেওয়া ধরা যাবে না, সবার গরু ছাগলের মতো দেখা যাবে আপনাকে আমাকে। আল্লাহ আমাদেরকে মানুষ বানার তৌফিক দান করুক। আমিন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বেশি, আল্লাহ আমাদেরকে রহমতওয়ালা মানুষ বানার তৌফিক দান করুক। আমিন। রব বলে যে গুনাহ যদি বেশি থাকে জাহান্নাম, সুতরাং তুই তওবা কর, আমি মাফ করে দিব। আচ্ছা তওবা করলাম, গুনাহ মাফ হইছে, কিন্তু গুনাহ করা কি বন্ধ হবে? না। আমরা একটা সওয়াব করলে 10টা গুনাহ করি। ঠিক। একবার কাউরে ভাত খাওয়াইলে আজীবন কারো বিয়েতে যদি কিছুটা টাকা দিই, সামনে কি না তাহলে তোর বিয়ে সব কামানোর পরিশ্রম করে দিই, খোটা দিয়ে সেই পরিশ্রম নষ্ট করে দিই। আমরা হজ করতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়ে দিয়ে রবের রহমতকে আপন করে নি, আবার নিজের গন্তব্যস্থানে ফিরে এসে মানুষের জায়গা দখল করে করে সেই সওয়াবকে নষ্ট করে দেয়। এবার সত্যি করে বলেন, আমরা কি সালাক ব্যবসায়ী নাকি গাদা ব্যবসায়ী? আমি তো গাদা, আপনারটা আপনি জানেন। আমরা কি সালাক ব্যবসায়ী না গাদা ব্যবসায়ী? আর গাদা কখনো জান্নাতে যাবে না। এসব ফিলিয়ার যত যাই বলেন, অন্যের দোষ ধরতে ধরতে এমন ভাবে দোষ ধরা হয় মনে হয় আমার মতো ফেরেশতা পৃথিবীতে আর একটা কেউ নাই। আরে তুমি মিয়া কেমন ফেরেশতা? তোমার বউ যদি একবার মুখ খোলা শুরু করে, গরম নি দুটো হোম মিনিস্টার আছে না? আছে। এটা হোম মিনিস্টার, ইয়া যারা বিয়াতা উনে হদ্দাস বিয়াতা কল বর্ণমাতি বই দেখে আর কই যদি উনি হনরহম দেখি দে আয় কই বাক্তন 3 দিনের বন্ধ করে দিব। হোম মিনিস্টার, আই ইকেরা বাসিন না ভাই তার জোর হন মিনিস্টার, ইবে ওইবে জিবে হন শার্টর ভিতর গেঞ্জিবে হন কালারিয়ান পর্যন্ত জানে। সুতরাং খুব সাবধান, মানুষের দোষ নজরে নিজের দোষ ধরার নাম বুদ্ধিমানের হাস, ঠিক না ভাই? ঠিক। আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন, সুন্দর জীবন দান করুন। আল্লাহ দয়া করে মাফ করছে, হায়াত আছে আরো 20 বছর, কিন্তু গুনাহ তো করা বন্ধ, পুরো গুনাহ করা বন্ধ। এবার বান্দা বলে যে আল্লাহ তারপরে যদি আমার গুনাহ মাফ না হয় আমি কি করব? রব বলে যে তারপরে টেনশন করিস না, আমি আছি তো। যে রহমত না থাকলে মার প্রতি সন্তানের প্রতি মার ভালোবাসা থাকতো না,
যে ভালোবাসা না থাকলে একজন মা নিজের জান বাজি রেখে সন্তানকে পেটে রাখতো না, জন্ম দিত না। ওই এক ভালোবাসা 1% যে রহমত আল্লাহ রেখেছেন ওটাকে সৃষ্টির মধ্যে বিলাই দিয়েছেন, সৃষ্টির মধ্যে বিলাই দিয়েছেন। 100 ভাগ রহমতের 99 ভাগ এক পাল্লাই, 1 ভাগ আল্লাহ সৃষ্টি জগৎকে দান করেছেন। এই 1 ভাগ রহমতের মধ্যে আপনি দেখতেছেন কি জানেন, এক ভাই আরেক ভাইয়ের জন্য জান দিয়ে দিচ্ছে, এমন ভালোবাসা দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। কেউ যদি কাছের মানুষ দূরে চলে যায়, মানুষ চক্ষু জ্বলে চোখ বাসায় দিচ্ছে, ওই 1 ভাগ ভালোবাসা। এই 1 ভাগ ভালোবাসা দেখতে গেলে আপনি বাকিদের ভালোবাসা দেখেন, বাঘের ভালোবাসা দেখেন, গরুর ভালোবাসা দেখেন, এগুলো সব 1 ভাগ ভালোবাসা। আর 99 ভাগ রহমত আল্লাহ রেখেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ ভালোবাসার এমন অবস্থা, 1 ভাগ ভালোবাসার এমন অবস্থা, 1 ভাগ রহমতের এমন অবস্থা, 99 ভাগ আল্লাহ রেখে দিলেন কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আল্লাহর বান্দারা একটু মনের কান দিয়ে শুনেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন শুধু হাসরের ময়দানে গুনাহগার বান্দার উপর দয়া করার জন্য, সুবহানাল্লাহ, জান্নাতীদেরকে জান্নাতি দেওয়ার জন্য আল্লাহ 99 ভাগ রহমত রেখে দিয়েছেন। আমাদের পার্সেন্টেজ বাঁচার পার্সেন্টেজ কি কমতেছে না বাড়তেছে? সবাই মিলে বললে খুশি হবা, কমতেছে না বাড়তেছে? বান্দা বলে, আল্লাহ গুনাহ তো শেষ নাই, হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, শুইতে গুনাহ, বলতে গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মোবাইলের গুনাহ, মোবাইলের গুনাহ, হাজার রকমের গুনাহ। তারপরে নামাজ পড়ি সপ্তাহে মাত্র 1 ওয়াক্ত, তারাবির দিন প্রথম দিন পুরো মসজিদ ফুল, 3-4 দিন যাওয়ার পরে আবার অনেকে দেখবেন ইমাম সাহেবকে নামাজ পড়াইতে দিয়া, তারাবির দিন ইমাম সাহেবকে তারাবি পড়তে দিয়ে উনি বাহিরে যায়, তুই নামাজ তো শেষ হয়ে যাবে, রুকুতে চলে যাবে, তো হুজুর রুকুতে যাওয়ার আগে আমি সিগন্যাল পাবো, তখন যাই। আমার হুজুরের লগে কি তোর কোনো মোবাইলের কানেকশন আছে? না, মোবাইলের কানেকশন নাই, কানের কানেকশন আছে। আমার বাস্তবে দেখা গেল হুজুর রুকুতে যাওয়ার আগে সে যাইয়া। এরকম কিছু আপনাদের এলাকায় এবার আমরা তারা জিজ্ঞেস করলাম, কি রে তুই বুঝলি কেমনে? এটা এরকম কথা হইলো, হুজুরের তেলাওয়াতটা খেয়াল করলে তো বুঝতে পারবে। কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। উনি রুকুতে যাবেন, জীবনও যাবেন। তো রুকুতে যাওয়ার সিগন্যাল কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল লাগাই দিয়েছি। হুজুর কিছু কিছু মুসল্লি আপনারা গরমে ভালাইয়া হে বাইরে বাতাস খায়, কয় কেমনে, কয় এমনে। আচ্ছা আজকে থাক, তাহলে কিন্তু হুজুর নামাজ পড়াইতে সুন্দর করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিকি ইয়াউমিদ্দিন, মনে করে মালিকি আয়েশা যখন হুজুর দেখে মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন কি রে হুজুর তামাল্লা পাঠ পারি না। এরকমও কিছু সেও বুঝতেছে জান্নাত, কত বড় আশা। কিরে বেটা তুইও জান্নাত খুঁজস কেমনে? তখন সেই উত্তর দেয়, আমি আমার আমলের বর্ষায় জান্নাত খুঁজি না, রবের রহমতের উপর বর্ষা করে জান্নাত খুঁজি। এটা আমাদের রহমত, এটা আমাদের রহিম, এটা আমাদের আল্লাহ। বান্দা বলে যে আল্লাহ আমার তো গুনাহ বেশি, রব বলে যে তারপরে চিন্তা করিস না, 99 ভাগ রাখছি। এবার কথাটা একটু মনের কান দিয়ে সবাই রব বলে যে কোন রকম ঈমানটা রক্ষা করে কবরের পরীক্ষাটা পাস হয়ে কোন রকম তুই হাসরে আয়, বাকিটা আমি আল্লাহ দেখে দিব। শর্ত কিন্তু এখানে লাগাই দিছে কি, কোন রকম কবরের পরীক্ষা পাস করে। তো কবরের পরীক্ষা কি নিয়ে? প্রশ্নপত্র কি? মনে রাখবেন, কবরের প্রশ্নপত্র হচ্ছে ঈমান নিয়ে, হাসরের প্রশ্ন হবে আমল নিয়ে। কবরের প্রশ্ন
আল্লাহ পাক বলে যে কোন রকম তুই কবরটা ফাঁস করে আয়, বাকিটা হাসরে আমি আসি, টেনশন করিস না। এবার আমরা সবাই গেলাম হাসরে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সব হওয়ার পরে গেলাম হাসরে। এবার আমরা সবাই শুরু করলাম ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই বলেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ইয়া নাফসির বাংলা এতটুকু মনে রাখবেন, হাই 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 হাই, এটার নাম ইয়া নাফসি। তা হাই হাই কখন করে? সুযোগ থাকার পরও যে কাজে লাগায় না, তখন সে এক সময় গিয়ে আফসোস করে। আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন দয়া করে নবীর উম্মত বানিয়ে, তারপরও যে আমরা নেকি করতে জানি নাই, এই জন্য আফসোস করবো হাসরের ময়দানে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, প্লিজ একটু বসেন বসেন বসেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা তো বুঝতেছেন পরিবেশটা কি, কথা একবার তুললে আবার অন্যদিকে চলে যেতে হচ্ছে আমার। ঠিক, আমরা সবাই বলবো হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, বলেন 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 ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ডাইনে ইয়া নাফসি, বামে ইয়া নাফসি, সামনে ইয়া নাফসি, পিছনে ইয়া নাফসি, ডাক্তার ইয়া নাফসি, হুজুর ইয়া নাফসি, আল্লামা ইয়া নাফসি, বক্তা ইয়া নাফসি, ইমাম ইয়া নাফসি, মুয়াজ্জিন ইয়া নাফসি। আগে আমাদের কথাগুলো বললাম, তারপর আপনাদের দিকে যাব। ডাক্তার ইয়া নাফসি, উকিল ইয়া নাফসি, ব্যবসায়ী ইয়া নাফসি, দাদা ইয়া নাফসি, নানা ইয়া নাফসি। একটু নবীর উম্মতরা একটু মনোযোগ দিয়ে শুনেন। দাদা ইয়া নফসি, নানা ইয়া নফসি, নানি ইয়া নফসি, দাদি ইয়া নফসি, কাকা ইয়া নফসি, নেতা ইয়া নফসি, মন্ত্রী ইয়া নফসি, প্রধানমন্ত্রী ইয়া নফসি, চেয়ারম্যান ইয়া নফসি, সাহেবান ইয়া নফসি, চেয়ারম্যান ইয়া নফসি, অমুক দেশের প্রধানমন্ত্রী ইয়া নফসি, টাকাওয়ালা ইয়া নফসি, ধনওয়ালা ইয়া নফসি। সব দিকে যখন ইয়া নফসি ইয়া নফসি, হঠাৎ করে একটা আওয়াজ ভিন্নভাবে শুনবো আমরা সেই দিন উম্মতি 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 উম্মতি। আওয়াজ হয় নাই সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে লাগবে। উম্মতি 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 রব্বি হাবলি 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 উম্মতি। আমরা তখন বলবো চতুর্দিক থেকে নফসি আওয়াজ, রব্বি হাবলি উম্মতি, ভিন্ন আওয়াজটা কোন দিকে? তখন রব্বুল আলামিন বলবে এটাই তো তোদের বাঁচানোর জন্য একটা কারণ সৃষ্টি করে দিলাম, কারণ সৃষ্টি করে দিলাম, কারণ সৃষ্টি করে দিলাম তোদেরকে বাঁচানোর জন্য। আমি রব রহমতকে উন্মুক্ত করে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াতকে সামনে এনে তোদের নবী রাহমাতুল লিল আলামিনকে, শফিউল মুজনাবিনকে, রাহাতাল আশিকিনকে, ইয়াসিন ওয়ালা নবীকে, মুত্তাসিল ওয়ালা নবীকে সিজদায় পড়ার অনুমতি দিয়েছি। আর আমি আল্লাহ বলেছি নবী গো আপনি সিজদায় পড়ে উম্মতির পক্ষে আওয়াজ দিতে থাকেন। আপনার আওয়াজ কবুল করে করে আমি আল্লাহ দয়া করে করে জাহান্নামীদেরকে জান্নাতি বানাতে থাকবো। করে লাগিয়া কান্দরে মনে করে লাগিয়া বান্দ, করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে যে জন হবে আপনার। মুসা নবীর উম্মত থাকলে চুপ থাকবেন, ঈসা গ্রুপ থাকলে চুপ থাকবেন। যারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের গ্রুপ আছেন সবাই মিলে কি আওয়াজে করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বান্দ, করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনার সেই তো মদিনা। একবার বলেন মারহাবা। নবী সিজদায়, সিজদায় নিজের জন্য, আমাদের জন্য, পরিবারের জন্য, নাতিদের জন্য, আবু বকর সিদ্দিকের জন্য, তাহলে ফারুক আজমের জন্য, তাহলে ওসমান আলীর জন্য, তাহলে হাসান ও হোসেনের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? যাদের গুনার পাপরাশি বেশি, আমরা গুনাহগারের জন্য। নবী রাহমাতুল লিল আলামিন বলে শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। সুবহানাল্লাহ। আমাদের জন্য নবী চোখে পানি ফেললেন।
বুঝতেছেন বিষয়টার গুরুত্ব বুঝতেছেন? হাই হাই হাই, নিজের মা কাঁদা ভুলে যাবে। ডার্লিং, তোমারে সারা বাঁচি না, বাঁচবো না। বাস্তব না বাস্তব বলেন না? বাস্তব প্রমাণ তো করোনায় দেখাই দিছে। করোনা হওয়ার পরে কয় আই হেড ইউ, যা লাশটা পর্যন্ত ধরে নাই, মা বাবার লাশ পর্যন্ত ধরে নাই সন্তান মৃত্যুর ভয়ে। আফসোস আফসোস আফসোস। সেজন্য বলি আমি, ভালোবাসা যদি খুঁজতে চান দুই জায়গায় খোঁজেন। বান্দা হিসেবে রবের ভালোবাসা নেন, উম্মত হিসেবে নবীর ভালোবাসা নেন। আপনার ভালোবাসা হবে রিয়েল ভালোবাসা। আর এর চাইতে কোনো বেশি ভালোবাসা কারো কাছে? মানুষ বাঁচার জন্য ভালোবাসার দরকার আছে, মায়ার দরকার আছে, মমতার দরকার আছে। আপনাকে আপনার আল্লাহর চাইতে কে বেশি ভালোবাসে দেখেন। এই যে নিঃশ্বাস নিচ্ছেন, এটাও রবের ভালোবাসা। সুবহানাল্লাহ বলি। এই যে নিঃশ্বাস ফেলছেন, এটাও রবের ভালোবাসা। আপনি অসুস্থ হলে মা বাবা স্ত্রী স্বামী ওরা তো এসে সেবা না করতে পারবে, নিঃশ্বাস তো দিতে পারবে না। ওরাও তো মানুষ, একসময় তো ঘুমাই যাবে। ওরাও ঘুমন্ত অবস্থায় যিনি আপনার স্বেচ্ছায়, যিনি আপনার সেবা দিয়ে যাচ্ছেন, যিনি আপনার উপর দয়া করে যাচ্ছেন, তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে। মাথায় রাখবেন এই কথাটা। তো একতরফা কি ভালোবাসা হয়? না। ভালোবাসা হবে কয় তরফা? দুই তরফা। আমি আপনারে ভালোবেসেই গেলাম, আপনি আমারে মনে রাখলেন না, এটা তো কখনো ভালোবাসা হবে না। রব যেমন বান্দাকে ভালোবাসে, বান্দারও উচিত সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? আপনার আমার নবী সিজদায়, আপনার আমার নবী কোথায়? সিজদায়। সবাই বলেন সিজদায়। সোকে পানি, সোকে পানি। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তখন আল্লাহ পাক বলবে, হাবিব, ও বন্ধু, ও নবী, আপনি তায়েফে কান্না করেছেন, আমি নিষেধ করি নাই। আপনি মক্কায় কষ্ট পেয়ে কান্না করেছেন, আমি নিষেধ করি নাই। আজকে হাসরের ময়দান তো আপনার কাঁদার দিন নয়। আজকের হাসর তো আমি আল্লাহ সাজাইছি জগৎকে দেখানোর জন্য আমি আমার মুস্তাফাকে কতটুকু ভালোবাসি। সুবহানাল্লাহ। হাসর তো আমি সাজিয়েছি জগৎকে দেখানোর জন্য। সবাই থাকবে দাঁড়ায়ে, আপনাকে আমি মকামে মাহমুদের আসনে বসাই, দেখাই দিব আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি है হাসর में इज्जत রাসূলুল্লাহ की। নবী আপনি কাঁদেন কেন? নবী বলে, আল্লাহ আল্লাহ পাক বলে যে ধরেন আবু বকরকে নেন। নবী বলে যে আমি আবু বকরকে নিয়ে টেনশনে নেই, টেনশনে আছি এই গুনাহগার গুলোকে নিয়ে। আল্লাহ আবু বকর তো তোমার পক্ষ থেকে সার্টিফিকেট পেয়ে গেছে, ওনারা নিয়ে আমার টেনশন নেই। একটু যদি আমরা দরদটা বুঝতে পারতাম। বান্দা বলে যে গুনাহ করছি জান্নাত পাওয়া তো দূরের কথা, গ্রাণ পাওয়ারও অধিকার নাই। সবাই মনে জাহান্নামে চলে যাবে। নবী বলে যে আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। ফেরেশতা বুঝছেন, সেজন্য বারবার বলি দিলের কান, দিলের কান, দিলের কান। উম্মত সবাই মিলে আফসোস করতেছি, জান্নাত পাওয়া তো দূরের কথা, মন খারাপ। এদিকে নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার উম্মত ছাড়া কিন্তু আমি জান্নাতে ঢুকবো না। আমার একটা উম্মত আমাকে নিয়ে আমি জান্নাতে ঢুকবো। আল্লাহ পাক বলে যে ও নবী, আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হবে না। समझा करो यार, दिल से सुनो। ও হাবিব, আপনাকে দিয়েই তো আমি জান্নাতের দরজা খুলবো। আপনি যদি জান্নাতে না ঢুকেন উদ্বোধন হবে না। উদ্বোধন যদি না হয় কেউ ঢুকতে পারবে না। তো কেউ ঢুকতে না পারলে সব বান্দারা নবীরা তো লাইনে দাঁড়ায় আছে। উদ্বোধন করার জন্য আপনাকে লাগবে। সুবহানাল্লাহ জোরে বলি। জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত, যে
যেটার মতো সুন্দর আর কিছু নাই, যেটার মতো শান্তির আর কিছু নাই, যেটা আপনি চাওয়ার আগে মনে বলার আগেই খাবার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলে যে আমি তো জান্নাত বানাইছি বান্দাদের জন্য, তা আপনি না ঢুকলে তো বান্দারা ঢুকতে পারবে না। নবী বলে যে আল্লাহ আমার উম্মত একটাও যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে ঢুকবো না, এবার আল্লাহ কি করবেন জানেন? নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করানোর জন্য নবীর শর্তটাকে রহমত দিয়ে এমন ভাবে সাজাবেন, আল্লাহ পাক বলবেন হাবিব আপনি সিজদায় পড়ে রব্বি হাবলি বলতে থাকেন, আমি গুনাহগারকে জান্নাতি বানাতেই থাকি, বানাতেই থাকি, বানাতেই থাকি, বানাতেই থাকি। এরকম করে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে শেষ পর্যন্ত সে সহ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকবে। জান্নাতে ঢুকবে, নবীজি দাঁড়ায় থাকবে, জান্নাতে ঢুকবে, ঢুকা শেষ হবে, নবী বলবে যে ইয়া আল্লাহ আমি এখন প্রস্তুত আছি, আমি তো উদ্বোধন করে দিয়েছি তোমার রহমত অনুযায়ী, তোমার আদেশ অনুযায়ী উম্মত নিলাম, আমিও ঢুকলাম। এবার আল্লাহ পাক বলবে অন্য নবীর উম্মতদেরকে সিরিয়াল করো, এবার তাদের হিসাব নিয়ে তাদেরকে জান্নাত দিব, কারণ আমার মুস্তাফা জান্নাত উদ্বোধন করে দিয়েছে। যিনি আপনাকে সারা জান্নাতেও ঢুকবে না তিনি নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এইরকম উম্মত ওয়ালা নবী, নবীদের লিস্টে আরেকজন নাই। ভালোবাসার যখন কথা চলে তখন আর কারো কথা মনে থাকে না। আই লাভ ইউ টু ভেরি। তুমি আর যাও, তোমার জন্য আসমানে চাঁদ নিয়ে আসবো যে হয় না, হয় না? আইলে পেরে তারাই বেলে শুনবে, তারাই তো চিল্লা হদা তোর বদিনে সম্পদ না রে আছে না নাই? একটা নিয়ম হচ্ছে একটু মনে রাখবেন, ভালোবাসার কথা যখন হয়, ভালোবাসা যখন এক জায়গায় হয় তখন কিন্তু সময়ের কথা মনে থাকে। একটু অবস্থা দেবেন, সময়ের কথা মনে থাকে, পরিবেশের কথা মনে থাকে, কারো কথা মনে থাকে, কিন্তু আপনার আমার নবী কেমন নবী জানেন? আল্লাহ দয়া করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াত সুম্মা দানা ফাতাদাল্লা বলে দয়া করে মেরাজে নিয়ে গিয়ে দেখা দিয়েছেন, কথা বলেছেন। সেই জায়গায় যেখানে আল্লাহর সাথে নবী কথা বলছে, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবী নেককার বান্দাদের কথা বলে নাই, উম্মতের কথা বলে নাই। সুবহানাল্লাহ। ভুলে নাই যেটা আপনার আত্তাহিয়াত করেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা সুবহানাল্লাহ। কেমন শানওয়ালা নবী যে আল্লাহ আপনাকে আমাকে দান করছে। সিডেঙ্গে ভাষা যদি হয় ওদের রাসওয়াল সানওয়াল, সিডেঙ্গে কলা বুঝে বুঝে হয় না, সিডেঙ্গে ভাষা ওদের সানওয়াল, এটার হোয়ালি বাজে সানওয়াল। সানওয়াল মানে ইতে সাইফাইবের যোগ্য ন, ইতে হিরা লইব ঠিক কি? আল্লাহ আপনাকে আমাকে নবীর উম্মত বানাইয়া জিরো থেকে ডাইরেক্ট হিরো বানাই দিয়েছে। আল্লাহ আমাদেরকে এই মর্যাদা বুঝার তৌফিক দান করুন, এই মর্যাদা বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুন। আপনি মনে করছেন আমার বউকে ফিটাইয়া আমি পুরুষ, মাফ করবেন আমাকে, পুরুষ না, পুরুষের আলাদা একটা সংজ্ঞা আছে। সব ছেলে পুরুষ হয় না, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। জন্ম নিলেই সব ছেলে পুরুষ হয় না, পুরুষের আলাদা কিছু কোয়ালিটি অর্জন থাকে। কথা বলেন ঠিক কি না? অনেকে আছে না যে মা সন্তান পেটে নিলে মা হয় না, কথা তো আছে। আল্লাহ আমাদেরকে হকটুকু আদায় করার তৌফিক দান করুন। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই মেরাজ থেকে আল্লাহ আমাদের জন্য একটা উপহার পাঠিয়েছেন, সেই উপহারের নাম কি? একটু সবাই মিলে বলেন নামাজ। এই নামাজ কয় ওয়াক্ত? একদম শেষের দিকে যাচ্ছে, একটু মনোযোগ দিবেন। কয় ওয়াক্ত? এই নামাজের ভিতর কি কয়েকটা সিস্টেম আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের মাধ্যমে নামাজের মতো এমন একটা উত্তম ইবাদত দান করেছেন, যেই ইবাদতের মধ্যে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন, স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা।
নামাজের জন্য যে পারপাস, যেভাবে রেডি হওয়া, একদম অজু থেকে গোসল থেকে শুরু করে যে পারপাসটা হয়, এটার মধ্যে দেহের জন্য উপকার হয়, মনের জন্য উপকার হয়। সুবহানাল্লাহ। আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলার চেষ্টা করি, মানুষের রাগ থাকা কি ভালো না খারাপ? গালাগালি করা, মারামারি করা, একটু জোরে বলেন না, বদনাম করা, দুই নাম্বারি করা, কাউকে ঘুষা মারা, কাউকে রক্তাক্ত করা। আপনি অজু করে কখনো খেয়াল করছেন কিনা জানি না, অজু করার পর পর কেমন জানি একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে। যার যার লাগছে তারা বলেন ঠিক কিনা? অজু করার সাথে সাথে কেমন জানি একটা নিজেকে পবিত্র পবিত্র ভাব লাগে। তখন আর কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা, মারামারি করতে ইচ্ছা, গালাগালি করতে ইচ্ছা। অজু সামান্য পানির অজু, সামান্য হাত ধোয়ার অজু, মুখ ধোয়ার অজু মানুষের ভিতরে কিছুক্ষণের জন্য এমন পরিবর্তন নিয়ে আসে, অশ্লীল কথা অশ্লীল কাজ সে করতে চায় না। এইরকম পানির অজু করতে করতে যেই দিন রবের দয়ায় আপনার উপর হয়ে যাবে, যেই দিন আপনার মনের অজু হয়ে যাবে, সেদিন আপনি দেখবেন আব্দুল্লাহ থেকে, সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করুন। আমিন। সবাই মন খুলে বলেন আমিন। নামাজের জন্য ওযু আছে না নাই? ওযুর মধ্যে উপকার আছে। যারা বলেন ওযুর মধ্যে উপকার আছে। এবার আপনি নামাজের জন্য যে নিয়ত করলেন, নিয়তের মধ্যে উপকার আছে। এবার আপনি যে নিয়ত করে তেলাওয়াত করলেন, তেলাওয়াতের মধ্যে উপকার আছে। রুকু করার সময় অনেক সময় খেয়াল করবেন, রুকু পারফেক্টলি করতে গেলে আপনার এই হাঁটুর এই জায়গায় একটু টান খায়, ব্যথা লাগে। সে ব্যথাটা না পাওয়ার জন্য হাঁটুটাকে বাঁকা করে দেয়। অথচ এই ব্যথাটাই আপনার আমার জন্য উপকার। জোরে বলি এবার আমরা, ভাইয়া মনোযোগ আছে? শেষ বল হাজার সব বল তার জোরে বলেন মনোযোগ আছে? আমরা রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর পরে ডাইরেক্ট কোথায় চলে যাই? সিজদায়। আল্লাহু আকবার। কপাল কপাল, নাক, হাত, হাঁটু, পা, আঙ্গুল। এবার পায়ের আঙ্গুলটা খেয়াল করবেন, ডান পায়ের আঙ্গুলটা এইভাবে থাকে। অনেকে তো আবার সুন্দর করে ডাইরেক্ট উড়ে তুলি ফেলা। নিয়ামত আল্লাহ দিয়েছেন, নিতে জানি না, ব্যর্থতা আমাদের। আপনি যখন নামাজে সিজদায় গিয়ে সবকিছু রবের দরবারে ঝুঁকাই দিয়ে মনটা পর্যন্ত আপনি যখন আঙ্গুলটা এইভাবে টান দেন, হার্ট উপরের দিকে চলে যায়, ব্রেন নিচের দিকে চলে যায়। আর আমরা সবাই জানি সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চালন যেটা হয় সেটা হয় হার্ট থেকে। রক্ত সঞ্চালন না হলে কোনো কিছু টিকবে না। এই হার্ট যখন উপরে চলে আসে, ব্রেন যখন নিচে চলে যায়, ওই পাটার ডান পায়ের বিদ্যাঙ্গুলোর সাথে ব্রেনের একটা সম্পর্ক থাকে, যার কারণে আপনার সে রাস্তাটা খুলে যায়, হার্টের রক্তগুলা অতি দ্রুত ব্রেনের মধ্যে সঞ্চালন হওয়া শুরু হয়। সুবহানাল্লাহ। রিল্যাক্স হয়। সেজন্য মন খারাপ হলে গান শুনে দেখবেন একবার। মন খারাপ হলে যদি আপনার ইচ্ছা হয় আপনি সিগারেট খাইয়া দেখেন আরেকবার। মন খারাপ হলে আপনি বন্ধুর সাথে আড্ডা মেরে দেখেন একবার। তবে আমার একটা অনুরোধ থাকবে, কখনো মন খারাপ হলে কারোর সাথে কোনো কথা না বলে যাই নামাজটা বিছাই একটু সিজদায় চলে যান, একটু রবের দরবারে সিজদায় চলে যান। চোখটা বন্ধ করে কপালটা ঝুঁকাই দিয়ে রবের দরবারে 3টা মিনিট সিজদায় থাকেন। আপনার মন বলতে বাধ্য হবে, এই মন ভালো করার জন্য, শান্তি পাওয়ার জন্য যত জাহাজি মনে করছি সবচেয়ে বেস্ট শান্তি আমি রবের দরবারে সিজদায় পেয়েছি। তাহলে রব শুধু আমাদেরকে পরকালীন বাঁচার জন্য সিজদা দেয় নাই, দুনিয়ার মেন্টালিটি শান্তির জন্য সিজদার মধ্যে আল্লাহ নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্তে 5 বার রবের দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আসেন, কারেন্টের লাইন আছে না? আছে। এই কারেন্টের লাইন তারে তারে যাইয়া একটা আর্থিং আছে না? আছে। আর্থিং কোথায় দেয়? মাটিতে। আব্বু আব্বু আর্থিং কোথায় দেয়? মাটিতে। কেন? প্রত্যেকটা মিটারের জায়গায় জায়গা দেখবেন, এখানেও দেখেন মিটার আছে, তার মাটিতে মাটিতে মাটিতে। মাইকওয়ালা ভাইরে জিজ্ঞেস করেন আর্থিং দিছে কি দেয় না? দিছে। ও মাইকওয়ালা হন্ডা রে, হন্ডা ভাই আসো না?
দিও না হন্ডা দিও কেন আওয়াজ দেও না মাটিতে কিসের আর্থিং কারেন্ট তো কারেন্ট হায় 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 আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দান করছেন ভাই কিভাবে বুঝাইতাম আপনাদেরকে কপালটা যখন মাটিতে লাগে সুবহানাল্লাহ নেগেটিভ এনার্জি সবগুলা মাটি আমি সবার আওয়াজ শুনতে চাই স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই যদি থাকেন স্পেশাল মনোযোগ দিবেন মাটিতে যখন কপাল লাগে তখন নেগেটিভ এনার্জি সবগুলা মাটি এবার যে ইসলাম বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো যে ইসলাম বলে আবাবিল পড়ো যে ইসলাম পড়ে পারলে তুমি তাহাজ্জুদ পড়ো সেই ইসলামে আপনাকে আমাকে 3 টাইমে নামাজ পড়তে নিষেধ করেছে যে ইসলাম বলে যে রাতে দিনে একবার নামাজ পড়ো শুকরিয়ার নামাজ পড়ো তওবার নামাজ পড়ো আওয়াবিলের নামাজ পড়ো তাহাজ্জুদ পড়ো সেই ইসলামে আপনাকে বলতেছে আমাকে বলতেছে 3 টাইমে নামাজ পড়িও না ভাইয়া কয় টাইম 3 টাইম সবাই মিলে বলেন কয় টাইম 3 টাইম 3 টাইমে নামাজ পড়া যাবে না এবার আমি বলবো আপনারা উত্তর দিবেন 3 টাইমের এক টাইম হচ্ছে সূর্য পূজার সময় ভেরি গুড আরেকটা হচ্ছে সূর্য পূজার সময় মাথার উপরে আরেকটা হচ্ছে সূর্য পূজার সময় ও ইসলাম 3 টাইমে নামাজ পড়তে নিষেধ করলা কেন ইসলাম বলে বিজ্ঞান উন্নত হলে সেই দিন বুঝতে পারবা ইসলামটা কেমন ধর্ম বলেন না সুবহানাল্লাহ এই 3 টাইম সেই 3 টাইম যে 3 টাইমে মাটি নেগেটিভ এনার্জি ধরতে পারে না সেই 3 টাইমে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তেই দেয় না সুবহানাল্লাহ আমি বুঝাতে চাচ্ছি আপনি ডাক্তার হন ডক্টর হন ইঞ্জিনিয়ার হন পাইলট হন যা হওয়ার হন আমরা দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক তবে আমি আগে বলবো যে আপনি একটু মুসলমান হওয়ার চেষ্টা করেন পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করেন যা পড়ার পড়ুন সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা পড়ার পড়ুন কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করুন না সুবহানাল্লাহ এই কোরআন হাদিস এমন কিতাব পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সম্মান নিয়ে যেতেও পারবেন সম্মান নিয়ে আসতেও পারবেন বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন আমিন 5 ওয়াক্ত কয় ওয়াক্ত 5 ওয়াক্ত এই 5 ওয়াক্তের সাথে বন্ধুত্ব করতে পারবো ইনশাআল্লাহ সবাই একটু মন খুলে বলি পারবো ইনশাআল্লাহ কার ভালোর জন্য আমার ভালোর জন্য নিজের বলেন কার ভালোর জন্য নিজের ভালোর জন্য আর সিডিং একটা কথা আছে নিজের ভালো ফলো বুঝে নিজের ভালো ফলো বুঝে তো ইয়ারা কি ফলো তো হারাবো গেলাম না ভাই হাবাই জিবে ইবেরে থ্যাংক ইউ নো হয় অথচ যে মেসিয়ারে মাথা ঠানা নিতে টিয়া দিয়ে রে থ্যাংক ইউ এদিকে ফিরে এনে দেনা টিয়া দি খানা হাই টিয়া দাম না করিব ইতা আনি দেব থ্যাংক ইউ আজিবা হাবা আলহামদুলিল্লাহ বেবি বিসমিল্লাহ নাই আলহামদুলিল্লাহ সত্যি কথা না মিছা কথা না মন যাবে আলহামদুলিল্লাহ নাই বিসমিল্লাহ নাই সেজন্য আমি প্রায় সময় বলি রব্বুল আলামিন দিতে প্রস্তুত আমরা নিতে জানি না এই নেওয়ার মতো যার মন আছে আমি অনুরোধ করে বলবো কয়েকটা জিনিস যদি আমরা একটু সামলাই ফেলতে পারি আমাদের দুনিয়া এবং আখিরাতের পথ চলা খুব সুন্দর হয়ে যাবে আমি আস্তে আস্তে বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করতে বেশি কিছু দরকার হয় না সর্বপ্রথম সুন্দর চিন্তাওয়ালা একটা মনের দরকার হয় সুবহানাল্লাহ যাই করেন একদম যে 1 কোটি টাকা রবকে খুশি করতে দান করতে হয় বিষয়টা তা না যাই দিবেন রবের জন্য মন থেকে দিবেন যাই করবেন মন থেকে করবেন ওই তো মনে আছে তো কথা লক্ষ কপালের সিজদা রবের দরকার নাই রবে চাই বান্দার সেই সিজদা যে সিজদাই কপাল ঝুঁকার আগে বান্দার দিলটা রবের দরবারে ঝুঁকে যায় সুবহানাল্লাহ একটু করেন সমস্যা নাই নবীর মহব্বতে আল্লাহর ভয় দিয়ে আল্লাহকে খুশি করার জন্য করবেন দেখবেন ওই একটা সামান্য কাজ যেটাকে আপনি নজরও দেন নাই হাসরের ময়দানে সেটা বিশাল আকারের একটা পাহাড় হয়ে যাবে এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছে বাবা ও গোল মিটিং শেষ হয়নি কথা বললে আস্তে আস্তে বলেন যেন ডিস্টার্ব না হয় এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন টনবড় করছে তখন আল্লাহ পাহাড় সৃষ্টি করে বসাই দিয়েছে সুবহানাল্লাহ মন মতো সুবহানাল্লাহ হয় নাই সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ
পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছেন, আল্লাহ পাহাড়কে বসাই দিয়েছেন প্যারাগের মতো। এইটা দেখে ফেরেশতারা অবাক হয়ে বলছে, আল্লাহ এত বড় পৃথিবীকে নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে পাহাড়ের কারণে। আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে তো। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি? রবে বললেন, রব্বুল আলামিন বললেন, পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। কারণ লোহা পাহাড় কি করে? একটু জোরে বলেন। বাবা, পাহাড়ের চাইতে শক্তিশালী কি? কারণ লোহা পাহাড়কে কি করে? এবার ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কি কিছু আছে? রব বললেন, হ্যাঁ আছে তো। ইয়া রব, সেটা কি? রব্বুল আলামিন বললেন, লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। কারণ আগুন লোহাকে মাশাআল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই আগুনের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? রব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে তো। ইয়া রব, সেটা কি? বলেন, এই আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি। আল্লাহ পানির চাইতে শক্তিশালী? রব বললেন, বাতাস। কারণ বাতাসে পানিরে যেদিকে মন চায় সেদিকে। আল্লাহ বাতাসের সাথে শক্তিশালী কি আছে? রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদের সেই দান যেটা ডান হাতে দিবে আমার জন্য বাম হাত জানবে না, বাম হাতে দিলে ডান হাত জানবে না। অর্থাৎ আমার বান্দা যাই দিবে আমি রবকে খুশি করার জন্য দিবে, দুনিয়ার বাবা প্রশংসা পাওয়ার জন্য দিবে না। ওই দান সদকাটাই আমি রবের কাছে এর চাইতে বড় শক্তিশালী। অল্প করেন, মন থেকে পড়ে পারবো ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, টিচাররা বলেছেন, দাদারা বলেছেন, এতক্ষণ পড়ানো লাগে, মন দিয়ে 5 মিনিট পড়িলে হই না। মনের 5 মিনিট পড়ার ব্রেনের 1 ঘন্টা পড়া কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নামাজ পড়ার, সেই ইবাদত করার তৌফিক দান করুন। সম্প্রতি ইন্ডিয়াতে একজন ব্যক্তি আমাদের আপনাদের রহমতুল্লিল আলামিন নবীকে নিয়ে এমন একটা কটূক্তিময় কথা বলেছে যেটা কোনো মুসলমান নয়, কোনো সুস্থ মানুষ মানা সম্ভব। ব্যক্তিগত অভিমত হচ্ছে উনি সত্যিকার পাক্কা হিন্দু এখনো হতে পারে না। আমার দৃষ্টিতে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে নাই। কারণ পাক্কা হিন্দু হলে, পাক্কা বৌদ্ধ হলে, পাক্কা খ্রিস্টান হলে, পাক্কা মানুষ হলে নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে বাজে কথা বলার কখনো চিন্তাও করতো ওনার কারণে পুরো হিন্দু জাতিকে দোষ দেওয়ার কোনো দরকার যার যার দোষ তার। তবে একটা কথা মনে রাখবেন, ওই ব্যক্তি আপনার আমার নবীকে নিয়ে যে কথাটা বলেছেন এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে? আমি সবার মুখে শুনতে চাই, সুস্থ মানুষ মেনে নিতে পারে? আরে বাজারে পাওয়া যায় 100 শ্রেষ্ঠ মনীষী একটা বই, লিখেছেন অন্য ধর্মের মানুষ, অনেকের নাম লিখেছেন সিরিয়ালে, কিন্তু ওনারাই ওনাদের জ্ঞান দিয়ে 1 নম্বরে যার নামটুকু বসিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ 100 সব দিকে পারফেক্ট নয়, কিন্তু একমাত্র আপনার আমার নবী যাকে আল্লাহ উসওয়াতুন হাসানা দান করে সর্বদিকে পারফেক্ট বানিয়ে দিয়েছেন। কেউ স্বামী হিসেবে ভালো, সন্তান হিসেবে ভালো না। কেউ সন্তান হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কিন্তু আপনার আমার নবী দেখেন, স্বামী হিসেবেও নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, ইমাম হিসেবে নবীর মতো ইমাম নাই। সর্বদিকে আল্লাহ তাআলা আপনাকে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আজকের এই মজলিস থেকে জানান দিতে চাই, ভারতের মুম্বাই অভিমুখী লক্ষ লক্ষ মুসলমানের রওনা। আমি আওয়াজ শুনি নাই। লক্ষ লক্ষ মুসলমানের রওনা ভারতের মুম্বাই অভিমুখী। ওনারা প্রথমে রওনা দেয় নাই, আইনগত নিয়মে যা করার সে আইনকে শ্রদ্ধা রেখে কাজ করেছে। রিপ্লাই পাচ্ছে না বলে এখন নবীর শান মান ইজ্জতের খাতিরে মুম্বাইর দিকে রওনা দিয়েছে। আর একটা কথা মনে রাখবেন, মুসলমান সেই জাতি যে জাতি নবীর বেলা আসলে, আল্লাহর কথা আসলে, কোরআনের কথা আসলে, ইসলামের কথা আসলে নিজের পরিবারের কথা ভাবে না, সন্তানের কথা ভাবে না, স্ত্রীর কথা ভাবে না, এমনকি
মুসলমানরা নিজের জান হাসি মুখে ইসলামের জন্য, আল্লাহর নামের জন্য, নবীর শানের জন্য, কোরআনের জন্য হাসি মুখে জান দিতে কোন কোন মুসলমান প্রস্তুত আছো? দুই হাত তুলে দেখাও, দুই হাত তুলে দেখাও, দুই হাত তুলে দেখাও, ঠিক না? আমরা জানের পরোয়া, জোরে বলেন জানের পরোয়া, বেয়াদবি সহ্য আর মায়ার কথা যদি বলো, মুসলমানের মতো মায়া দেখানেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। মুসলমানদের নবী শিক্ষা দিয়েছে নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো, এটাই ইসলাম। মুসলমানদের নবী শিক্ষা দিয়েছেন, ওরে আমার উম্মত, কখনো যদি ঘরে ভালো কোনো রান্না হয় প্রতিবেশীকে দেওয়া ছাড়া খেও না। যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তুমি পেট ভরে খাও। আমি মুস্তাফা বলে দিলাম, তুমি এখনো মুমিন হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই। যে ইসলাম নিজের চিন্তা চাইতে পরের চিন্তা করা শিখায়, এটার নামই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যারা এই কথা বলেছে আপনারা আমার নবীকে নিয়ে, নিজেরাই নিজেদের জায়গায় নিজেদের পায়ে কোরাল মারার জন্য প্রস্তুতি নিয়েছে। বিচার উপর থেকে আসবে, রব্বুল আলামিনের দরবার থেকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা চুপচাপ ভদ্র, কিন্তু সেটলে শুনি না, বদরের যুদ্ধে 313 জন ছিল মাত্র। তো যুদ্ধ পছন্দ করে না, কারণ যুদ্ধ কখনো শান্তি আনে। তবে আপনারা আমাদেরকে ঘুষা মারবেন, লাঠি মারবেন, গুতাবেন, তখন সব সময় চুপ করে থাকবো, তাও তো হতে পারে। মুসলমানরা এতটুকু তো অবকাশ দিয়েছে, যা বলার আমার নিয়ে বল, যা বলার আচ্ছা আমার বাপরে নিয়েও বল, মাইনা নিলাম। কিন্তু খবরদার আমাদের আল্লাহ নবী ইসলাম কোরআন নিয়ে কথা বলা যাবে না। কারণ বাবার সাথে আমাদের রক্তের সম্পর্ক, ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক, বউয়ের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক, স্বামীর সাথে আমাদের মহব্বতের সম্পর্ক, আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে আমাদের ঈমানের সম্পর্ক, ঠিক কিনা? ঈমান নিয়ে আমরা সার দিতে রাজি না। দরকার হলে আরে কাল না হয় মরতে তো হবে, পরশু মরতে তো হবে, এক সপ্তাহ পরে মরতে তো হবে। আর আজকেও যদি মরতে হয়, সে মরাটা যদি ইসলামের জন্য হয়, আল্লাহর জন্য হয়, নবীর জন্য হয়, এর চাইতে বড় সৌভাগ্য মুসলমানদের আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, আমার এখন মন চাচ্ছে আপনাদের সাথে নিয়ে তাদের সাথে এক হয়ে রওনা দিতে। সুযোগ থাকলে আমরাও যাইতাম, যাইতে পারি না। কি হয়েছে আওয়াজ তো পৌঁছাই দিব ইনশাআল্লাহ। হতে পারে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নাই, হতে পারে ইন্ডিয়ার মানুষের সাথে পাকিস্তানের মানুষের সম্পর্ক নাই, হতে পারে পাকিস্তানের সাথে আমেরিকানদের কোনো সম্পর্ক নাই। দেশভিত্তিক মানুষ আলাদা হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, মুসলমান সেটা আমেরিকার হোক, মুসলমান সেটা দুবাইয়ের হোক, মুসলমান সেটা আফ্রিকার হোক, মুসলমান সেটা বাংলাদেশের হোক, মুসলমানদের পরিচয় একটাই, মুসলমান মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কি? দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার কোনো সুযোগ, দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার সুযোগ। দেশের জন্য যখন যুদ্ধ করব, তখন আমি বাংলাদেশি হয়ে করব, আপনি ইন্ডিয়ান হয়ে করবেন, উনি পাকিস্তানি হয়ে করবে। কিন্তু ইসলামের যখন কথা আসবে, তখন বাংলাদেশি কারা চিনব না, ইন্ডিয়ান কারা চিনব না, দুবাইওয়ালা চিনব না, আমেরিকাওয়ালা চিনব না। আমরা সবাই রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, মুসলমান হয়ে কাজ করব, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জজবা নিয়ে চলার তৌফিক দান করুন। আবারও বলছি, যিনি কথাটা বলেছেন এটা ওনার একক দোষ। কারণ আমার মন বলে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে। কারণ পাক্কা হিন্দু যারা সত্যিকার, ওনাদেরকে দেখেছি, ওনাদের জবানে শুনেছি, কিংবা ভিডিও বার্তায় পড়েছি, ভিডিও বার্তায় দেখেছি, বইয়ের মধ্যে অনেক সময় পড়েছি, ওনারা অন্যদেরকে শ্রদ্ধা করা শিখে, অন্যদেরকে শ্রদ্ধা করে কথা বলে। নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে ওনারা সুন্দর সুন্দর কথা বলেছে। কেন? নবীটা আল্লাহ, মনে রাখবেন এটা। এই দেশ কাদের? বলে বলেন, এই দেশ কাদের? এই এলাকা কাদের? এই জেলা কাদের? এই মাহফিল কাদের? আল্লাহ কাদের? আল্লাহ কাদের? আল্লাহ কাদের? সবার জোরে আল্লাহ কাদের? ইসলাম কাদের? নবী কাদের? কোরআন কাদের?
মাথায় রাখবেন, এটা আল্লাহ, এটা আমাদের না, সবার। কোরআন সবার। ওনারা নেয় নাই, আল্লাহ দয়া করেছেন, আমরা নিয়েছি। নবী রহমাতুল্লিল আলামিন একক কারণ, সবার সবার নবী। সেজন্য এই নবীর প্রতি সবার অন্তরে শ্রদ্ধা আছে। যে যে ধর্মেরই হোক, সে যদি সচ্চা ওই ধর্ম অন্তর থেকে লালন করে, নবীর প্রতি ভালোবাসা সম্মান দেখায় কথা বলেন, ঠিক কিনা? সেজন্য বলছি, যিনি বক্তব্যটুকু দিয়েছেন উনি এখনো পাক্কা ওনার ধর্ম অনুসারী হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওনারা একটা স্লোগান শুরু করেছেন যেটা আমার শুনে খুব ভালো লাগছে, তোমার আমার সম্পর্ক কি? ওনারা শুধু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর কথা। তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশি মানুষের আওয়াজ আরো বড় লাগবে, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথমবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या मोहम्मद रसूलुल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या मोहम्मद रसूलुल्लाह। কে কে একমত আছেন হাত তুলে দেখেন। नारा तकबीर, नारा रिसालत, नारा रिसालत, लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह, नारा रिसालत। उच्च आवाज একবার বলেন মারহাবা। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। কিছুদিন পরে আমাদের হিন্দু ভাইদের পূজা আছে না? করতে পারে কি পারে না? কেউ যদি এসে বাধা দেয়, মুসলমানে ওনাদের পক্ষ হয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? এটা হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ। বলে বলেন ঠিক কিনা? যার যার ধর্ম সে পালন করবে, যার যার কবরে সে যাবে, যার যার হাসর তার, যার যার হিসাব তার। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, অন্যের ধর্মকে সম্মান করো, নিজের ধর্ম পালন করো। নিজে যদি খাও, 10 জন মানুষ থাকে, 10 জন মানুষে ভাগ বটারা করে খাও, এটাই আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা? আল্লাহ আমাদের ইসলামের হক আদায় করার তৌফিক দান করুন। আমরা শেষের পথে আছি, ইনশাআল্লাহ আমরা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব, মা বাবাকে সেবা করার চেষ্টা করব, একটু জোরে বলি বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে সম্পদ পায় তাকে সম্পদ দিয়ে দেওয়ার চেষ্টা করব, ডেইলি 2 বেলা করে বউ ফিটাবো। বউকে মহাব্বত করার চেষ্টা করব, স্বামীদেরকে সম্মান করার চেষ্টা করব, ভাই ভাইয়ে মিল থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কার কার মা বাবা নাই হাত তোলেন, কার কার মা বাবা নাই তোলেন। মা নাই কি নাই? মা নাই, মা নাই, মা আছে, বাপ নাই। আপনার মা নাই? আজকে যারা হাত তুলেন নাই, আল্লাহর কাছে শুকরিয়া করেন, এখন মা বাবার স্নেহ ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন, ইসলাম কত সুন্দর জানেন? ইসলাম বাবাদেরকে বলে, যার বাবা নাই এমন সন্তানের সামনে, যার বাবা নাই এমন সন্তানের সামনে তোমার নিজের সন্তানকে আদর করিও না। মাদেরকে বলে, যার মা নাই এমন সন্তানের সামনে নিজের ছেলে মেয়েকে আদর করে চুমো দিও না, তার বুক ফেটে যাবে। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। যাদের মা বাবা আছেন হকটা আদায় করার চেষ্টা করবেন, যারা হারাইছে ওনাদেরকে জিজ্ঞেস করেন। হাজার মানুষের চেহারা দেখে মায়ের চেহারাটা অনেকদিন হচ্ছে দেখছে না, বাবার চেহারাটা খুঁজে পাচ্ছে না হাজার মানুষের। এটা কত বড় নিয়ামত। যাদের মা বাবা আছে সর্বোচ্চ ওনাদেরকে খুশি করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ।
বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা ওনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।